আমাদের দেশের এক শ্রেণীর বেঈমান যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, কাফের কাফের কাফের। কোরআন মানবো, হাদিস মানবো না। কাদিয়ানীরা শেষ নবীকে না মানার কারণে যদি কাফের হয়, আর এরা যে সমস্ত নবী এবং রাসূলদেরকে অমান্য করে, কাফের হবে না কেন? তারা নাম দিয়েছে আহলে কোরআন। কি নাম দিয়েছে? আহলে কোরআন। কোরআন মানে না, হাদিসও মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দেন সেটা গ্রহণ করো, রাসূল যেটা থেকে বারণ করে সেটা থেকে বিরত হও। তাহলে যদি এই আয়াতটা মানতো, তারা কোরআন যে মানার দাবি করছে, তারা যদি এই একটি আয়াত মানতো, রাসূল যা দেয় গ্রহণ করো, রাসূল যেটা থেকে নিষেধ করে সেটা থেকে বিরত হও, তাহলে তো আর আহলে কোরআন হওয়ার কোনো সুযোগ ছিল না। এক বেয়াদব গেছে হজ করতে, সে নিজে বলে হাদিস থাকতে আবার কোরআন মানবো কেন? তো বললাম যে কোরআনে তো আল্লাহ বলছেন মুহাল্লিকিনা রুসাকুম ওয়া মুকাসসিরিন। আল্লাহ পাক বলছেন হজ শেষে হয় তোমার মাথা মুন্ডায় ফেলবে অথবা চুল সেটে ছোট করবে। আমাদের সভাপতি বসে আছেন ভাই রায়হান সাহেব, উনি হজ কাফেলা চালান। প্রতি বছর হাজার হাজার হাজি এবং উমরাকারী ওনার সঙ্গে যাতায়াত করেন। তাহলে উমরার যে হজের যে নিয়ম সেটা হলো পুরুষেরা মাথা মুন্ডাবে অথবা চুল ছোট করবে, এটা হলো কোরআনের নির্দেশ। কিন্তু মহিলারা কি করবে? কোরআনে কি তা আছে? মুহাল্লিকিনা রুসাকুম ওয়া মুকাসসিরিন, তোমাদের চুলকে মুন্ডন করো অথবা চুলকে ছেঁটে ছোট করে ফেলো। হাদিসে এসেছে মহিলারা চুল মুন্ডাবে না, মহিলারা চুল ছাঁটবে না। মহিলাদের চুলের অগ্রভাগ আগা কাদরু উন্মুলা, এক আঙ্গুলের এক পোর পরিমাণ কেটে ছোট করে ফেললেই দ্যাট ইজ এনাফ। মহিলাদের চুলের আগা এক পোর কাটতে হবে, এটা কোথায় আছে? হাদিসে আছে। তো বললাম বেটা, হাদিস যদি তুই না মানিস, তোর বোর চুল এবার কামা। বোর চুল কামাতে পারবে নাকি? কামায় ওরা? তোর বোর চুল কামিয়ে দে, কারণ কোরআনে তো চুল কামাবার কথা আছে। কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য মুর্দা হারাম, রক্ত হারাম, শূকরের গোশত হারাম। মরা প্রাণী খাওয়া হারাম। কোথায় আছে? কোরআনে। মরা মাছ খাওয়া হালাল। কোথায় আছে? সোনামণি একটু ভালো করে বলো। মরা মাছ খাওয়া যাবে, কোরআন থেকে প্রমাণ করো। মরা মাছ খাওয়া হালাল। সহিহ জামিউস সাগীরের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন আমাদের জন্য দুই প্রকার মুর্দা হালাল আর দুই প্রকার রক্ত হালাল। দুই প্রকার রক্তের মধ্যে এক প্রকার রক্ত হলো ফাল কাবিদু ওয়াত তিহালু। কাবিদ মানে হলো কলিজা, আর তিহাল বলা হয় তিল্লি। কলিজা এবং তিল্লি এই দুই পর রক্ত হালাল। ওয়াম্মাল মাইতাতানি ফাল জারাদু ওয়াল হুত, দুই প্রকার মুর্দা হালাল। এক প্রকার মুর্দা হলো পঙ্গপাল, আর এক প্রকার মুর্দা হলো মাছ। এবার কোরআন খোলো, কোরআনে বলছে মরা জিনিস খাওয়া হারাম, হাদিসে বলছে মরা মাছ হালাল। তুমি কোরআন মানবে, হাদিস তো মানবে না। এবার ফতোয়া দাও মরা মাছ খাওয়া হারাম। সাতক্ষীরার এক মুফতিকে বলছিলাম, বেটা মুফতি, তুমি যদি মরা মাছ হারাম ফতোয়া দাও, তোমার মতো মুফতিকে দুরুস্ত করার জন্য আমানুল্লাহ মাদানিকে ঢাকা থেকে আসতে হবে না, এদেশে মাছের ব্যাপারীরা তোমার কিলায় সুদা করে ফেলবে। মাছের ব্যাপারীরা ছাড়বে নাকি?
কোন মুফতি যদি বলে বাবা মরা জিনিস হারাম, কোরআনে বলছে আর হাদিসে বলছে মরা মাছ হালাল, আমি কোরআন মানি হাদিস মানি না, অতএব মরা মাছ হারাম, দেশের মাছের ব্যাপারীরা ওই মুফতিকে কিলায় সুদা করে ফেলবে। কোন দিকে যাই পড়ে আছি গোলক ধাঁধাতে, ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে? ইসলামী দল হালি হালি, ইসলামী দল হালি হালি ফেরকা করেছে। আমি কোন দিকে যাই পড়ে আছি গোলক ধাঁধাতে, ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে? ওরা বলে খুঁটি নাটি ছেড়ে তোরা ঐক্য হতে আয়, তোমার দাবি ওহির বিধান মানবে না তাই খুঁটি নাটি কয়, ভেঙে চুরে দিয়ে যত রসম রেওয়াজকে। মোরা মুহাম্মাদি মোরা আহলুল হাদিস, নবী মোদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরিকাতে, অন্য নামে নাম তাই রাখিনি রে, ওহির দাওয়াত নিয়ে ঘুরি দারে দারে। বরিশাল গেছিলাম ওয়াজ করতে, এক চেয়ারম্যান এসে জিজ্ঞেস করেন আপনাদের পীরের নাম কি, আপনাদের তরিকার নাম কি? বললাম আমাদের তরিকার নাম মুহাম্মাদি তরিকা, আর আমাদের পীরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন আপনার পীরকে আপনি দেখেছেন কিনা, নবীকে দেখেছেন? আপনি বলেন নবীর তরিকা মানি, নবী দেখেছেন কিনা? বললাম আপনি আব্দুল কাদের জিলানীর তরিকা মানেন, আপনি কি আব্দুল কাদের জিলানীকে দেখেছেন? আপনার পীরকে আপনি দেখেন নাই, আমার নবীকেও আমি দেখি নাই। আপনি না দেখা পীর মানেন, আমি না দেখা নবীকে মানি। কিন্তু আপনার পীরের কথা কোন গ্রান্টিকার সহ নাই, কিন্তু আমার নবীর কথা প্রতিটা হাদিসের সত্রে সত্রে গ্রান্টি সহ দেওয়া আছে। বললেন তাহলে বুঝলাম আপনাদের বাবা নাই, যার পীর নাই তার বাবা নাই, পীর যার আছে তার বাবা আছে। বললাম বাবা আছে গো চেয়ারম্যান সাহেব, তবে পরিমাণে কম। বাবা আছে কিন্তু পরিমাণে কম। কারো আছে দয়াল বাবা, কারো আছে ল্যাংটা বাবা, কারো আছে খাজা বাবা, আর কারো আছে শাহালি বাবা, কারো আছে অমুক বাবা তমুক বাবা। আমাদের বাবা হলো একজন। বাবা আমাদের কয়জন? একজন।